আসসালামু আলাইকুম। সেকেন্ড ইমেজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। মহামারী করোনার এই সময়ে সবাই ঘরে থেকে নিরাপদ ও সুস্থ থাকুন এই কামনা করছি। আজ আমি একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেটি কিনা আমাদের দেশের উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনেক উপকৃত হবে বলে আশা করছি। আজ আমি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রে তরঙ্গ অধ্যায়ের একটি টপিক নিয়ে কথা বলবো, যার নাম বিটে গাণিতিক সমস্যা। উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছোট ভাই বোনেরা, আশা করছি তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। ছোট্ট একটি ইন্ট্রোর পরে আমরা ভিডিওটি শুরু করছি। ইন্ট্রোর পরে আমরা আবারও চলে আসলাম। বিট কিভাবে তৈরি হয়, আমি এসব নিয়ে এখন কোনো আলোচনা করব না। এসব থিওরিটিক্যাল নলেজ তোমরা আগে থেকে পারো। আমি এখানে সরাসরি বিটের গাণিতিক সমস্যাগুলি কিভাবে সমাধান করতে হয় সেগুলো দেখাবো। বিটের গাণিতিক সমস্যা কঠিন কিছু নয়, একটি সহজ টেকনিক মনে রাখলে আশা করি তোমরা সবাই এই বিটের গাণিতিক সমস্যাগুলি সহজেই সমাধান করতে পারবে। কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাই সমস্যার দিকে। কম্পিউটার স্ক্রিনে আমরা একটি সমস্যা দেখতে পাচ্ছি। একটি শস্যালাকার কম্পাঙ্ক 320 হার্জ। শস্যালাকারটিকে একটি অজানা শস্যালাকার সাথে কম্পিত করে 5টি বিট পাওয়া গেল। এখন আমাদের প্রশ্ন আসবে, অজানা শস্যালাকার কম্পাঙ্ক কি? যদি এটি কিছু শর্ত মেনে চলে, আমাদের সামনে কিছু শর্ত দেওয়া থাকবে। শর্তগুলোতে আমাদের অ্যানালাইসিস করে বুঝতে হবে যে অজানা শস্যালাকার কম্পাঙ্কটা কি। আমি এখানে মোট 12 রকমের শর্তের কথা বলবো। 12 রকমের শর্তের মধ্যে আমি প্রতিটিকে 3টা ভাগে ভাগ করেছি। প্রতিটিতে 4টি করে শর্ত থাকবে। শর্তগুলো হবে এরকম যে আমি অজানা বা জানা শস্যালাকাকে ভর বাড়াই বা ভর কমাই, তাহলে দেখা যাবে বিট সংখ্যা আগের থেকে বেড়ে যাচ্ছে অথবা বিট সংখ্যা কমে যাচ্ছে, অথবা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিট সংখ্যা অপরিবর্তিত থাকছে। এখানে আমি যদি ভর বাড়াবো বা কমাবো, এটা কিভাবে করে? সাধারণত আমরা যদি দেখি কোনো শস্যালাকার গায়ে আমরা কোনো তার পেঁচিয়ে রাখি, তাহলে শস্যালাকাটি ভর বেড়ে যায়। অথবা আমরা যদি শস্যালাকাটিকে ঘষি, তাহলে দেখা যাচ্ছে ওজন কমে যাচ্ছে, ভরও কমে যাচ্ছে। তাহলে আমি শর্তগুলো যদি দেখি, প্রথমে 1 নম্বর শর্ত হচ্ছে অজানা শস্যালাকার ভর বাড়িয়ে কম্পিত করলে বিট সংখ্যা বেড়ে যায়। আমাদের দ্বিতীয় শর্ত হচ্ছে অজানা শস্যালাকার ভর বাড়িয়ে যদি কম্পিত করি, তাহলে বিট সংখ্যা আগে থেকে কমে যাচ্ছে। তৃতীয় শর্ত, অজানা শস্যালাকার ভর যদি কমায়, তাহলে কম্পিত করার পর দেখা যাচ্ছে বিট সংখ্যা বেড়ে যাচ্ছে। আর 4 নম্বর শর্ত হচ্ছে অজানা শস্যালাকার ভর কমিয়ে আবার কম্পিত করলে বিট সংখ্যা কমে যাচ্ছে। তাহলে এই প্রথম ভাগে দেখা যাচ্ছে যে 4টি শর্ত অজানা শস্যালাকা নিয়ে, আমি অজানা শস্যালাকার ভর বাড়াচ্ছি বা কমাচ্ছি, সেই সাথে আমাদের বিট সংখ্যা হয় বেড়ে যাচ্ছে অথবা কমে যাচ্ছে। এখন আমি দ্বিতীয় ভাগের দিকে তাকাই। দ্বিতীয় ভাগে আমি 5 নম্বর শর্তটা হচ্ছে জানা শস্যালাকার ভর বাড়িয়ে আবার যদি কম্পিত করি, তাহলে বিট সংখ্যা বেড়ে যাচ্ছে। 6 নম্বর শর্ত হচ্ছে জানা শস্যালাকার ভর যদি আমি বাড়াই, তাহলে দেখা যাচ্ছে বিট সংখ্যা কমে যাচ্ছে। একইভাবে 7 এবং 8 নম্বর শর্তটি দেখি, জানা শস্যালাকার ভর যথাক্রমে ভর বাড়াই বা কমাই, বিট সংখ্যা সেভাবে বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। তাহলে এই ভাগে আমরা দেখতে পাচ্ছি 4টা শর্তই জানা শস্যালাকা নিয়ে, আমি জানা শস্যালাকার ভর বাড়াচ্ছি বা কমাচ্ছি, সে সাথে আমার বিটের সংখ্যা বেড়ে বা কমে যাচ্ছে। এরপর আমরা তাকাবো হচ্ছে তৃতীয় ভাগের দিকে। তৃতীয় ভাগে যে 4টি শর্ত রয়েছে, শর্তগুলো একটু অন্যরকম। এখানে দেখা যাচ্ছে যে বিট সংখ্যা অপরিবর্তিত থাকে। আমি যদি অজানা বা জানা শস্যালাকার ভর বাড়াই বা কমাই, দেখা যাচ্ছে আগের মতোই একই রকম কম্পাঙ্কর একই রকম বিট দিচ্ছে। তাহলে 9 নম্বর, 10, 11, 12, আমি যদি 4টি শর্তের দিকে তাকাই, দেখা যাচ্ছে যে আমি অজানা বা জানা শস্যালাকার কম্পাঙ্ক বাড়াই বা কমাই, বিটের কোনো পরিবর্তন হচ্ছে না। সাধারণত এই 12 রকমের শর্তই এই কোশ্চেনে দেওয়া থাকবে, এর বাইরে তেমন কিছুই থাকে না। এখন এই একটি সহজ টেকনিক যদি মনে রাখতে পারো, তাহলে আমরা এই 12 রকমের শর্তে যেটি থাকুক না কেন, আমরা সহজেই বের করতে পারবো অজানা শস্যালাকার কম্পাঙ্ক কোনটি। তাহলে সমস্যার সমাধান শুরু করি আমরা শর্ত 1 দিয়ে। শর্ত 1-এ বলা আছে অজানা শস্যালাকার ভর বাড়িয়ে আবার কম্পিত করলে বিট সংখ্যা বেড়ে যায়।
প্রথমে দেখি, ধরি জানা সুশালাকার কম্পাঙ্ক F1 = 320 হার্জ। বিট সংখ্যা যদি 5 হয়, তাহলে আমাদের অজানা সুশালা কম্পাঙ্ক সূত্র অনুসারে F2 হবে 315 হার্জ অথবা 325 হার্জ। তাহলে এই দুইটি কম্পাঙ্কের মধ্যে যে কোনো একটি আমাদের সঠিক উত্তর, আর অন্যটি ভুল। এখন আমাদের এই শর্তকে কাজে লাগিয়ে অ্যানালাইসিস করে বুঝতে হবে কোনটি আমাদের সঠিক আর কোনটি ভুল। খুব সহজ একটি টেকনিক কাজে লাগিয়ে আমরা সহজে বুঝতে পারবো কোনটি আমাদের সঠিক। তার আগে আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে যদি কোনো জিনিসে ভর বাড়ায়, অর্থাৎ সুশালাকার ভর বাড়ালে কম্পাঙ্ক কমে যায়, আর ভর কমালে সুশালা কম্পাঙ্ক বেড়ে যায়। আচ্ছা, আমরা যদি এভাবে চিন্তা করি যে কোনো ভারী জিনিস, ভারী বস্তু বা যার ভর বেশি, সেটা আমরা কম নাড়াচাড়া করতে পারি বা নাড়াচাড়া করতে আমাদের কষ্ট হয়, কিন্তু যেগুলো খুব হালকা জিনিস সেগুলো আমরা খুব সহজেই নাড়াচাড়া করতে পারি। এ থেকে বোঝা যায় যে কোনো জিনিসের ভর যদি বেশি থাকে তার কম্পন সাধারণত কমই হবে, আর কোনো জিনিসের ভর যদি খুবই কম হয় তার কম্পন অনেক বেশি হবে। এখন এই সহজ টেকনিকটি হচ্ছে আমরা একটি সংখ্যা রাখার মাধ্যমে সহজেই বুঝতে পারবো কোনটা আমাদের সঠিক কম্পাঙ্ক। তাহলে দেখি সংখ্যা রাখার মাঝখানে জানা সুশালা কম্পাঙ্ক 320 হার্জ লিখি, এবং তার ঠিক বাম দিকে অজানা সুশালা কম্পাঙ্ক 315 হার্জ, 5 ঘর পরেই। আবার ডান দিকে 5 ঘর পরে আমরা লিখি অজানা সুশালাকার কম্পাঙ্ক 325 হার্জ। এখন এই দুটির মধ্যে কোনটি সঠিক সেটি আমরা যে কোনো একটি আগে চেক করে দেখতে হবে। প্রথমে আমরা বাম দিকে 315 হার্জ নিয়ে চেক করে দেখি এটি সঠিক কিনা। কোশ্চেনে বলা আছে যে অজানা সুশালাকার ভর বাড়িয়ে, অর্থাৎ আমরা এখন অজানা সুশালাকার ভর বাড়াবো। যেহেতু ভর বাড়াচ্ছি তাহলে তার কম্পাঙ্ক কমে যাবে। ধরে নিচ্ছি তার কম্পাঙ্ক 312 হার্জ কমে গিয়ে, যদি 312 হার্জ হয় তাহলে আমাদের বিট সংখ্যা হবে এই দুটি কম্পাঙ্কের পার্থক্যের সমান। আমরা জানি বিট সংখ্যা হচ্ছে দুটি কম্পাঙ্কের পার্থক্য, জানা এবং অজানা সুশালাকার মধ্যে পার্থক্য। তাহলে এখানে পার্থক্য দেখা যাচ্ছে 8 হার্জ। এর অর্থ হলো এখানে 8টি বিট তৈরি হয়েছে, কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল এখানে 5টি বিট পাওয়া গিয়েছিল আগে। তাহলে এটি 8টি বিট, অবশ্যই 5টি বিট থেকে বেশি। তার মানে বোঝা যাচ্ছে বিট সংখ্যা বেড়ে গেছে। আমাদের শর্তেও বলা আছে যে বিট সংখ্যা বেড়ে যায়। সুতরাং আমাদের যেহেতু শর্ত মিলে গেছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই 315 হার্জ অজানা সুশালা কম্পাঙ্কটি সঠিক, এবং অজানা সুশালা কম্পাঙ্ক 325 হার্জ এটি ভুল। এখন আমরা দেখব এই যে 325 হার্জ এটি কিভাবে ভুল হলো। একইভাবে এই অজানা সুশালাকার ভর বাড়িয়ে এর কম্পাঙ্ক যদি কমে যায়, ধরে নিচ্ছে এর কম্পাঙ্ক 322 হার্জ হলো, তাহলে 322 হার্জ হওয়ার পর এই আমরা অজানা সুশালাকার সাথে যদি পার্থক্য নির্ণয় করি, দেখা যাচ্ছে এই সংখ্যা তৈরি হয় মাত্র 2টি, কিন্তু আমার প্রথমে বিট সংখ্যা হয়েছিল 5টি। তাহলে বোঝা গেছে যে বিট সংখ্যা কমে গেছে, কিন্তু আমাদের শর্তে বলা ছিল বিট সংখ্যা বেড়ে গেছে। তাই আমার শর্তের সাথে আমাদের এখানে ক্যালকুলেশন মিলেনি। তাহলে বুঝতে হবে 325 হার্জ ভুল এবং 315 হার্জ সঠিক। তাহলে সঠিক উত্তর হচ্ছে 315 হার্জ। এরপরে যদি আমরা আরেকটা শর্ত দেখি, এটিও অজানা সুশালাকার শর্ত। আমরা শর্ত 3-এ আমাদের বলা আছে অজানা সুশালাকার ভর কমিয়ে আবার কম্পিত করলে বিট সংখ্যা বেড়ে যায়। একইভাবে আমাদের এইগুলো মনে রাখতে হবে। আমরা আবার দেখি, প্রথমে 315 হার্জ নিয়ে আবার চেক করি। যেহেতু এবার আমরা অজানা সুশালাকার ভর কমিয়ে নিচ্ছি, তাহলে এই বিট সংখ্যা বেড়ে যাবে, কম্পাঙ্ক বেড়ে যাবে। ধরে নিচ্ছি কম্পাঙ্ক বেড়ে কিছুটা বেড়ে 318 হার্জ হলো। তাহলে আমরা জানা সুশালা কম্পাঙ্কের সাথে যদি পার্থক্য নির্ণয় করি, তাহলে আমি কম্পাঙ্ক পার্থক্য পাচ্ছি 2 হার্জ, অর্থাৎ আমার এখানে 2টি বিট তৈরি হলো, কিন্তু আমাদের আগে বিট তৈরি হয়েছিল 5টি। তাহলে এখানে বিট সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু আমাদের শর্তে বলা আছে বিট সংখ্যা বেড়ে গেছে। সুতরাং শর্তের সাথে আমাদের এই অ্যানালাইসিস মিলেনি, সুতরাং আমাদের 315 হার্জ ভুল। তাহলে আমরা বুঝতেই পারছি 325 হার্জ সঠিক উত্তর হবে এই শর্তের জন্য। তাহলে আমরা দেখি 325 হার্জ কিভাবে সঠিক হলো। এখন এই 325 হার্জ অজানা সুশালাকার কম্পাঙ্ক, আমরা যদি এই সুশালাকার ভর কমাই তাহলে আমরা জানি এর কম্পাঙ্ক বেড়ে যাবে। ধরি এর কম্পাঙ্ক কিছু বেড়ে হলো 328 হার্জ, তখন
আমাদের কম্পাঙ্কের পার্থক্য দাঁড়াবে 8 হার্টজ, অর্থাৎ আমাদের এখানে 8টি বিট তৈরি হবে। কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে 5টি বিট তৈরি হয়েছিল প্রথমে। যেহেতু পূর্বের থেকে বর্তমান এখন বিট সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের শর্ত এখানে মিলে গেছে, কারণ শর্ত 3-এর প্রশ্ন বলা ছিল বিট সংখ্যা বেড়ে যায়। এই থেকে আমরা বুঝতে পারি 325 হার্টজ সঠিক উত্তর আর 315 হার্টজ ভুল উত্তর। সুতরাং 325 হার্টজ সঠিক উত্তর। এতক্ষণ আমরা যে দুটি শর্ত নিয়ে আলোচনা করেছি সেটি অজানা সুশলাকা নিয়ে। আমরা অজানা সুশলাকার ভর বাড়িয়ে বা কমিয়ে বিট সংখ্যা কেমন পরিবর্তনশীল সেটির মাধ্যমে আমরা অজানা সুশলাকা কম্পাঙ্ক নির্ণয় করেছি। এরপর আমি যে দুটি শর্তের ব্যাখ্যা করব সেটি জানা সুশলাকা নিয়ে। আমি জানা সুশলাকার ভর বাড়িয়ে বা কমিয়ে এর বিট সংখ্যা পার্থক্য থেকে আমরা অজানা সুশলাকা কম্পাঙ্ক নির্ণয় করার চেষ্টা করব। শর্ত 5-এ বলা আছে যে জানা সুশলাকার ভর বাড়িয়ে আবার কম্পিত করলে বিট সংখ্যা বেড়ে যায়। তাহলে আমরা আবার সেই সংখ্যা রেখার দিকে তাকাই। এখন আমরা জানা সুশলাকার ভর বাড়াবো। জানা সুশলাকার ভর বাড়ালে আমরা জানি এর কম্পাঙ্ক কমে যাবে। ধরি কম্পাঙ্ক কিছু কমে হলো 318 হার্টজ। দুটি কম্পাঙ্ক কমে গেছে, 318 হার্টজ হলো। তাহলে আমার পার্থক্য দ্বারায় অজানার সাথে পার্থক্য দ্বারায় মাত্র 3 হার্টজ, অর্থাৎ আমাদের 3টি বিট তৈরি হয়েছে। কিন্তু পূর্বে আমাদের বিট তৈরি হয়েছিল 5টি, অর্থাৎ বিট সংখ্যা কমে গেছে। কিন্তু আমাদের শর্তে বলা ছিল যে বিট সংখ্যা বেড়ে যাবে। সুতরাং আমাদের অ্যানালাইসিস এটি ভুল, কারণ আমাদের শর্ত মিলেনি। তাহলে 315 হার্টজ ভুল উত্তর এবং 325 হার্টজ সঠিক উত্তর। এখন আমরা এই তুলনাটি 325 হার্টজের সাথে করার চেষ্টা করি। একইভাবে জানা সুশলাকা 320 হার্টজের কম্পাঙ্ক কমে আমাদের হলো 318 হার্টজ। তাহলে 325 হার্টজের সাথে পার্থক্য দাঁড়ায় 7টি, অর্থাৎ আগের থেকে 2টি বিট বেশি। তাহলে দেখা যাচ্ছে এখানে বিট সংখ্যা বেড়ে যাচ্ছে এবং আমাদের শর্তেও বলা আছে বিট বাড়ার কথা। সুতরাং আমাদের সঠিক উত্তর হচ্ছে 325 হার্টজ এবং 315 হার্টজ এখানে ভুল উত্তর। সুতরাং সঠিক উত্তর হচ্ছে 325 হার্টজ। এরপরে আমরা আরেকটা শর্ত দিকে তাকাই, শর্ত 7। এখানে বলা আছে জানা সুশলাকা ভর কমিয়ে আবার কম্পিত করলে বিট সংখ্যা বেড়ে যায়। তাহলে আবার আমরা সংখ্যা রেখার দিকে তাকাই। এখানে জানা সুশলাকা ভর কমাবো, আর আমরা জানি ভর কমালে বিট সংখ্যা বেড়ে যাবে। তাহলে বিট সংখ্যা বেড়ে গিয়ে হলো 323 হার্টজ। এই 323 হার্টজের সাথে আমরা এই দুটি অজানা সুশলাকার কম্পাঙ্ক পার্থক্য দেখব। ধরি প্রথমে পার্থক্যটি নির্ণয় করি 325-এর সাথে, তাহলে এখানে পার্থক্য দাঁড়ায় 2 হার্টজ, অর্থাৎ 2টি বিট তৈরি হয়েছে। কিন্তু পূর্বে বিট ছিল 5টি, তাহলে এখানে বিট সংখ্যা কমে গেছে। শর্ত অনুসারে এটি মিলেনি। তাহলে এখানে 325 হার্টজ ভুল, আর তাহলে সঠিক উত্তর হচ্ছে 315 হার্টজ। একইভাবে আমরা যদি 315 হার্টজের সাথে চেক করি, পার্থক্য দাঁড়ায় 8টি। পূর্বে বিট ছিল 5টি, শর্ত অনুসারে বিট সংখ্যা বেড়ে গেছে এবং শর্ত মিলে গেছে। তাহলে এ থেকে বুঝতে পারি আমরা 315 হার্টজ আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা জানা সুশলাকার কম্পাঙ্ক বাড়িয়ে জানা সুশলাকার ভর বাড়িয়ে বা কমিয়ে কিভাবে বিট সংখ্যা পার্থক্য দেখে আমরা অজানা সুশলাকার কম্পাঙ্ক নির্ণয় করতে পারি সেটা দেখলাম। এখন আমরা দেখব শর্ত 9, যেখানে বলা আছে যে অজানা সুশলাকার ভর বাড়িয়ে আবার কম্পিত করলে বিট সংখ্যা অপরিবর্তিত থাকে। এটি অন্যান্য শর্ত থেকে একটু অন্যরকম। এটি নির্ণয় করার জন্য আমরা আবার সংখ্যা রেখার দিকে তাকাই। তাহলে দেখবো এখানে আমাদের অজানা সুশলাকার ভর বাড়াতে হবে। তাহলে প্রথমে আমরা 315 হার্টজ নিই, এর ভর বাড়াই, তাহলে দেখা যাবে এর কম্পাঙ্ক কমে গেছে। কম্পাঙ্ক কমে হলো 310 হার্টজ। 310 হার্টজ হওয়ার পর আমি যদি জানা সুশলাকার সাথে এটি কম্পেয়ার করি, দেখা যাচ্ছে পার্থক্য বেড়ে হলো 10টি। দেখা যাচ্ছে এই 10টি বিট আগের 5টি বিট থেকে বেশি। আমরা যদি এভাবে আরও কম্পাঙ্ক কমাতে থাকি তাহলে পার্থক্য এভাবে বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ সেই সাথে সাথে আমাদের বিট সংখ্যাও বেড়ে যাচ্ছে। 10টি বিট, 15টি বিট, 20টি বিট এভাবে হতেই থাকবে। কিন্তু কখনো আমরা পুনরায় 5টি বিট পাবো না, কারণ বিট সংখ্যা অপরিবর্তিত রাখার জন্য দ্বিতীয়বারও আমাকে 5টি বিট পেতে হবে। তাহলে বুঝতে পারতেছি যে
এভাবে করলে 315 হার্জ দিয়ে আমরা কখনোই পুনরায় 5টি বিট পেতে পারবো না। তা সুতরাং 315 হার্জ ভুল উত্তর এবং 325 হার্জ সঠিক উত্তর হবে। তাহলে 325 হার্জ কিভাবে সঠিক উত্তর হলো আমরা একটু দেখি। 325 হার্জে যদি আমরা ভর বাড়াই তাহলে এর কম্পাঙ্ক কমে যাবে। ধরে নিলাম কম্পাঙ্ক কমতে কমতে 325 থেকে হলো 320 হার্জ। যখন 320 হার্জ হবে তখন আমাদের কম্পাঙ্কের পার্থক্য 0, অর্থাৎ এখানে কোনো বিট তৈরি হবে না। তাহলে প্রথমে ধীরে ধীরে বিট সংখ্যা কমতে কমতে একসময় শূন্য হবে। এরপরে আমরা যদি আবার বিট ভর বাড়াতে থাকি এবং কম্পাঙ্ক কমাতে থাকি তাহলে 320 ধীরে ধীরে কমে হবে 315 হার্জ। তখন যখন 315 হার্জ আসবে তখন দেখা যাবে যে জানা সূচকের সাথে পার্থক্য দাঁড়ায় 5 হার্জ। এ থেকে আমরা দেখতে পারি যে প্রথমে ধীরে ধীরে কম্পাঙ্ক কমতে থাকে এবং বিটের সংখ্যাও কমতে থাকে, একসময় বিট সংখ্যা শূন্য হয়। যদি আমি কম্পাঙ্ক আরও কমাই তাহলে একসময় বিট সংখ্যা বাড়া শুরু করে এবং একসময় আমি আমার নির্ধারিত 5টি বিট পেয়ে যাব। একমাত্র এভাবেই আমরা পুনরায় 5টি বিট পেতে পারি। তাহলে সে অনুসারে আমাদের 315 হার্জ ভুল উত্তর এবং 325 হার্জ সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে 325 হার্জ। ছোট ভাই ও বোনেরা, আমরা আমাদের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করছিলাম আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। বিটের গাণিতিক সমস্যাগুলো কনসেপ্টটি তোমাদের ক্লিয়ার হয়েছে আশা করি। আমি চেষ্টা করব আমার এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ভিডিও আপলোড দেওয়ার, বিভিন্ন টপিক নিয়ে কিছু বলার। তোমাদের মধ্যে যদি কারো কোনো টপিক নিয়ে কোনো কিছু জানার ইচ্ছা থাকে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব সেই টপিকটি ভিডিও বানানোর। আর এই ভিডিওটি শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আশা করি আমি ভবিষ্যতে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারবো। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।